যেটা হলো খুব তাড়াতাড়ি হার্লে ডেভিডসন 440X এর উপরও আমার কন্টেন্ট আসতে চলেছে। সো ফাইনালি হিরো ম্যাভিক 440 তো লঞ্চ হওয়ার দীর্ঘ কয়েকটা দিন পেরিয়ে যাওয়ার পর ফাইনালি আই হ্যাভ দ্যাট অপরচুনিটি এই বাইকটাকে দীর্ঘক্ষণ রাইড করার এবং এই বাইকটা সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি তথ্যগুলো নিজে জানার এবং আপনাদের জানিয়ে হেল্প করার। তো আজকের এই কন্টেন্টের মাধ্যমে এর ফিচার স্পেসিফিকেশান তো আমরা জানবই, তার সঙ্গে জানবো শহরের ভেতরে চালাতে কেমন লাগে, এর হাই গিয়ারে লো স্পিড মেনটেন করে চলার প্রবণতাটা কেমন, এর টপ স্পিড সেন্ট্রিক যে ক্যারেক্টার সেটা কেমন, ওভারঅল রিফাইনমেন্ট কেমন, কমফোর্ট কেমন এবং এর ব্রেকিং এবিলিটিটাও কেমন, এবং তারপরে এই বাইকটা আপনার জন্য কতটা পারফেক্ট, আদৌ পারফেক্ট কিনা, সেই সমস্ত জিনিসগুলোকে ডিসকাসও করব। তো এই কন্টেন্টটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। আমি মনে করি আপনি যদি উইদাউট স্কিপ কন্টেন্টটা পুরোটা দেখেন দেন হিরো ম্যাভিক 440 সম্পর্কে আমার মনে হয় না আর কোনো ডাউট আপনাদের মনের ভেতরে থাকবে। সো উইদাউট স্কিপ কন্টেন্টটা পুরোটা দেখবেন। তো ভুলে গেছিলাম এটা বলতে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্টলি বোহেমিয়ান অ্যান্ড ওয়েলকাম টু নিউ এপিসোড অফ মেশিন অ্যান্ড মি। তো কথা এখন কম বলবো এবং কন্টেন্টটাতে আগে এগিয়ে যাব। স্টিল ট্রেলিস ফ্রেম, মোস্টলি মেটাল বডি, আনঅর্থোডক্স লুকস আর হার্লে ডেভিডসনের ডিএনএ সব কিছু মিলিয়ে মিশিয়ে অ্যাজ আ রেজাল্ট হিরো ম্যাভরিক 440 লুকসটা ভীষণ সাবজেক্টিভ। তারপরেও আপনি যখন ম্যাভরিক 440কে দেখবেন ওয়াও ফ্যাক্টরটা অতটা কাজ না করলেও হিরোর এই অ্যাপ্রোচটা কিন্তু বেশ কমেন্ডেবল। রেট্রো মডার্ন ডিজাইন ল্যাঙ্গুয়েজের মিক্সচার এই বাইকটার মধ্যে আপনি দেখতে পাবেন। বাইকটার ফ্রন্ট লুকসটা পার্সোনালি আমাকে CB300R এর কথা মনে করাচ্ছে। হোয়াট এভার, এক্সপালসের মতো রাউন্ড শেপ, হেডলাইট ইউনিট, রেট্রো চার্মযুক্ত LED টার্নিং ইন্ডিকেটর লুকস রিয়েলি গুড। মেবি কস্ট কাটিং এর জন্য এই মুহূর্তে এই বাইকটাতে USD ফগ না থাকলেও 43mm টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশনটা কিন্তু বেশ চাঙ্কি। সাইড থেকে বাইকটার স্টান্সটা বেশ ভালো, স্কাল্পটেড মাস্কুলার 13.5 লিটারের ফুয়েল ট্যাঙ্ক, এক্সটেন্ডেড ট্যাঙ্ক শ্রাউড আর মাল্টি লেয়ার্ড সাইড প্যানেল গিভস ইট আ স্পোর্টি এজ। সিটটাও বেশ ওয়েল প্যাডেড আর যথেষ্ট রুমিং। রেয়ারে আপকামিং জুম 160 মতো টেল ল্যাম্পটা বেশ ইন্টারেস্টিং, যেটা রেয়ার থেকে এই বাইকটাকে একটা ডিস্টিংটিভ লুকস দিচ্ছে। ওভারঅল ফিট অ্যান্ড ফিনিশ ওকে আপনি বলতে পারেন, তবে একটা দুটো জায়গাতে ড্রব্যাকস চোখে পড়ার মতো। 440cc এয়ার অয়েল কুল 2 ভালভ ইঞ্জিনটা সেম অ্যাজ হার্লে ডেভিডসন 440X, বাট ইঞ্জিন ম্যাপিংটা একটু আলাদা। 6000 RPM এ 27 bhp ম্যাক্স পাওয়ার আর 4000 RPM এ 36 নিউটনমিটার পিক টর্কটাও কিন্তু আপনি এখান থেকে ইজিলি পেয়ে যাচ্ছেন। তো এবার বাইকটার সিট হাইট কেমন, রাইডিং পশ্চারটা কেমন সেটা একবার আপনাদের দেখিয়ে দিই। আমার হাইট 5 feet 6 inch আর এই বাইকটার স্যাডেল হাইট 803mm। তাহলে আমার মতো যাদের হাইট একটু শর্ট তারা যদি এই বাইকটাতে বসেন, হাউ ডাজ ইট ফিল? মোটামুটি বলতে পারেন নিয়ারলি আমি ফ্ল্যাট ফুটেড, খুব একটা প্রবলেম আপনার হচ্ছে না। আপনার হাইট যদি 5 feet 4 হয়, 5 feet 5ও হয়, আপনার চালাতে কোনো অসুবিধা হবে না। এবং স্পেসিফিকলি যে সমস্ত ফিমেল রাইডাররা একটা বেশ এনথুয়াস্টিক বাইক কেনার কথা ভাবছিলেন, দেন তাদের পক্ষে কিন্তু এটা ভীষণ সুন্দর হবে, ইজি টু অ্যাক্সেস হবে। ফুড প্যাকের পজিশনটা না ফরওয়ার্ড সেট না রেয়ার দিকে সেট, কাইন্ড অফ মিডল সেট বলতে পারেন। হ্যান্ডেলবারটাও রাইজ করা রয়েছে, সুতরাং একটা সুন্দর ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে। এই ট্রায়াঙ্গেলটাতে আপনি কিন্তু দীর্ঘক্ষণ এই বাইকটাকে চালাতে পারবেন, আপনার হাতে, কাঁধে, কোমরে অ্যাজ কোনো প্রবলেম কিন্তু হবে না। তো এবার কথা বলবো সুইচ গিয়ারগুলো সম্পর্কে, যেটা আমার মনে হয় বেশ ইমপ্রুভ হয়েছে এবং কোয়ালিটিটাও বেশ ভালো। এখানে আপনি ইঞ্জিন কিল সুইচ, ইগনিশনের সুইচটা পেয়ে যাবেন, এখানে হ্যাজার্ডের লাইটটা পেয়ে যাবেন, এখানে SOS বাটনটা পেয়ে যাবেন, যেটা এক্সট্রিম সিরিজ থেকে আমরা দেখে আসছি, এটা প্রিটি মাচ হেল্পফুল। এদিকে চলে এলে আপার বিম, লোয়ার বিম, পাস সুইচ একটা জায়গা থেকে পেয়ে যাচ্ছেন। এই জায়গাটা প্রিটি মাচ অড, এখানে শুধু হিরোর ব্র্যান্ডিংটা রয়েছে, যেটা আমার মনে হয় পার্সোনালি এটা মেবি ফিউচার আপগ্রেডের জন্য ফাঁকা রেখে দিয়েছে, যেটা আমরা হার্লে ডেভিডসন 440X এ দেখেছি। এখানে
কিছু কন্ট্রোলস থাকে, সেই কন্ট্রোলসগুলো মেবি ইন ফিউচার আপগ্রেডেশনের সময় এখানে সেটা চলে আসতে পারে, তার জন্য একটা প্রভিশন হিরো এখানে করে রেখেছে। এখানে টার্নিং ইন্ডিকেটর পাবেন, হর্ন পাবেন, অ্যান্ড এই জায়গাতে পাবেন এর চার্জারটা। বেশ সুন্দর জায়গাতে এটা পুট করা হয়েছে এবং এটা বেশ হেল্পফুল বর্তমান দিনে। এখানে স্পিড 400-এর মতো একটা ডিসপ্লে পাবেন। ডিসপ্লেটা ছোট, নেগেটিভ এলসিডি ডিসপ্লে এখানে আপনি পেয়ে যাচ্ছেন এবং এটা প্রিটি মাচ ইনফরমেশনও আপনাকে প্রোভাইড করে দেবে। ডাইরেক্ট সানলাইট একদম যদি আপনার মাথার উপর থেকে সূর্যটা না পড়ে, সেই সিনারিওটা বাদ দিলে বাকি সময় কিন্তু এটা যথেষ্ট ব্রাইট এবং আপনার এটাকে রিড করতে খুব একটা অসুবিধা হবে না। তবে হ্যাঁ, এই ডিসপ্লেটা একটু ছোট। তো এখানে বেসিক কিছু ইনফরমেশন আপনি পেয়ে যাবেন, যেমন সাইড স্ট্যান্ডে দেওয়া আছে আপার বিম, লোয়ার বিম, টার্নিং ইন্ডিকেটরের জন্য, এখানে এবিএসের জন্য, ফুয়েলের জন্য, ইঞ্জিনের জন্য, বাকিরা এই সমস্ত জিনিসগুলো আপনি রয়েছে। আর এই জায়গাটা আপনি কিন্তু বেশ ইনফরমেশন পেয়ে যাবেন। এখানে ট্যাকোমিটারটা পেয়ে যাবেন, গিয়ার পজিশনিং ইন্ডিকেটারটা পেয়ে যাবেন, কিলোমিটারটা পেয়ে যাচ্ছেন, টাইমটা পেয়ে যাচ্ছেন এবং এইখানে সুইচগুলো দেওয়া রয়েছে। আপনি যদি এগুলোকে প্রেস করেন দেন আপনি এখানে রেঞ্জ পেয়ে যাচ্ছেন, ওডোমিটারটা পেয়ে যাচ্ছেন। অ্যাজ ইউ ক্যান সি 63 কিলোমিটার অলরেডি রাইড করে ফেলেছি বাইকটা। এখানে ট্রিপ এ পেয়ে যাচ্ছেন, ট্রিপ বি পেয়ে যাচ্ছেন, এখানে কিলোমিটার পার লিটার অ্যাভারেজটাও পেয়ে যাচ্ছেন, এখানে ইনস্ট্যান্টিনিয়াস ফুয়েল ইকোনমিটাও আপনি এখানে দেখতে পেয়ে যাবেন। তো এই ব্যাপারগুলো রয়েছে। তার সঙ্গে আপনি এই ডিসপ্লেটা থেকে যদি এটা ব্লুটুথ এনেবল একটা ডিসপ্লে এবং আপনি যদি থ্রু ব্লুটুথ কানেক্টিভিটি ইউজ করেন, দেন এখানে আপনি ফোন ব্যাটারি স্ট্যাটাস, মিসড কল অ্যালার্ট, মেসেজ নোটিফিকেশন, ইনকামিং কল অ্যালার্ট, টার্ন বাই টার্ন নেভিগেশন, তার সঙ্গে লো ফুয়েল ইন্ডিকেটার, আর ডিস্টেন্স টু এমটি ব্যাপারটা তো বললাম, রিয়েল টাইম মাইলেজ ট্র্যাকিং, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। সো দেখতে ছোটোখাটো হলেও এটা কিন্তু বেশ ইনফরমেশন কিন্তু আপনাকে প্রোভাইড করে দিচ্ছে। সো হিয়ার ইজ দ্য কি অফ দিস হিরো ম্যাভরিক 440। আর এরপর আমরা বাইকটাকে চালাবো, ফিল করব অ্যাকচুয়াল রোড কন্ডিশনে এটা কেমন পারফর্ম করে। সো ভীষণ আনবায়াসড একটা রিভিউ হতে চলেছে। আর এই বাইকটা সম্পর্কে যদি কিছু ইনফরমেশন আমাদের প্রয়োজন হয় ডিউরিং রাইড, কেমন এটা ফিল করায় আপনাদের বা পার্সোনালি আমাকে, তো আমার মনে হয় সেটা আপনাকে স্যাটিসফাই করবে। সো ফ্রম দ্য ভেরি বিগিনিং যেটা আপনি ফিল করবেন একটা রেট্রোইস চার্ম, মানে আমি রয়্যাল এনফিল্ডের বাইক যদি চালান তো সেক্ষেত্রে যে একটা সেই ধকধক ব্যাপারটা থাকে টু সাম এক্সটেন্ট, এই বাইকটার মধ্যেও কিন্তু সেই বিষয়টা রয়েছে। আর তার সঙ্গে ভীষণ ভালো স্যাটিসফাইং একটা সাউন্ড, ইটস রিয়েলি ভেরি গুড। তো 187 কেজি বাইকটার ওজন, যেটা হার্লে ডেভিডসনের থেকে নিয়ার অ্যাবাউট 3 or 3.5 কেজি কম, কিন্তু যখন আপনি বাইকটাকে চালাবেন ইটস নট ফিল দ্যাট হেভি। বেশ সুন্দর ফিল হবে যখন আপনি বাইকটাকে চালাবেন এবং সবসময় একটা এনগেজিং ব্যাপারটা রয়েছে। এনগেজিং ব্যাপারটা বলতে আপনি যে বাইকটা চালাচ্ছেন একটা যে রেট্রো যে ক্লেমিং, এই একটা যে রেট্রো ব্যাপার এই বাইকটার মধ্যে রয়েছে, সেই ফিলটা আপনি পাবেন। সো ইটস ফিল রিয়েলি নাইস। আর শহরের ভেতরে আগে যেটা আমি দেখে নেব যে এই ইঞ্জিনটা বেসিক্যালি লং স্ট্রোক একটা ইঞ্জিন, তো তার উপরে 6টা গিয়ার রয়েছে। তো ওপরের দিকের গিয়ারগুলোতে কতটা লো স্পিড মেনটেন করে বাইকটা চলতে পারে। যেমন এখন আমি 4th গিয়ারে রয়েছি 33, ইটস কোনো প্রবলেমই নয়, কোনো অসুবিধা হচ্ছে না, বাইকটার খুব সুন্দরভাবে বাইকটা যাচ্ছে। তো আমি যদি এখান থেকে 5th গিয়ারে যাই দেন there is a little bit knocking 27-28-এ গাড়িটা ঝটকা দিচ্ছে। হালকা যদি ক্লাসটাকে প্রেস করি আমি, দেন ব্রেক টিপে স্পিডটা কমাই, ইয়েস 29-28, knocking 30 5th গিয়ারে, 31-2তে চলে যাওয়ার পর 33 স্পেসিফিকলি 34 থেকে এই নকিংটা একটু করে কমছে। অ্যান্ড আমি যদি 5th গিয়ারে 37-8-এ চলে গেলে আর গাড়িটা কিন্তু কোনো রকম ঝটকা দিচ্ছে না। সত্যি ভাই, তো এই ধরনের এরিয়াটা যদি রাস্তায় বেরোয় তাহলে তো প্রবলেমই। তো এই হলো একটা ব্যাপার, মানে আপনি শহরের ভেতরে খুব একটা ক্লাচ গিয়ার করতে হবে না, যেহেতু লং স্ট্রোক গাড়ি, সেক্ষেত্রে আপনাকে 1-2 হেভি ট্রাফিকের ভেতরে 2nd গিয়ার 1st গিয়ার করে যেতে হবে। আদারওয়াইজ এই ধরনের সিটি ট্রাফিক কন্ডিশনে আপনি যদি মনে করেন যে গাড়িটাকে ভীষণ আস্তে আস্তে চালিয়ে এনজয় করবেন, ইউ ক্যান ডু ইট। সত্যি করে আপনার খুব একটা অসুবিধা হবে না।
আর এর হ্যান্ডেলিংটা সিরিয়াসলি বেশ ভালো, এবং তার সঙ্গে যেটা আমি ফিল করছি চাকার গ্রিপটাও কিন্তু বেশ সুন্দর। তো এবার শহরের বাইরে চলে যাব, হাইওয়েটা দেখবো যদি ভিড় কম থাকে তাহলে কোন গিয়ারে কতটা টপ স্পিড অ্যাচিভ করছে, এবং তার সঙ্গে এই টপ স্পিড যদি পসিবল হয় সেফটির ভেতরে থেকে কীরকম কি আসতে পারে। তো এখন পর্যন্ত যতক্ষণ আমি বাইকটা চালালাম এটা সত্যি করেই বেশ ভালো লাগছে। মানে বাই লুকস এটা তো সেই রকম মারকাঠি নয়, আমি কেন জানি না মনে হচ্ছে বাইকটাকে দেখার পর থেকে ইটস আ কম্বিনেশন অফ ডিফারেন্ট মডেলস। কেমন একটা হাইব্রিড লুক আপনি পাবেন। আমি বাইকটাকে যখন ফ্রন্ট থেকে দেখি ওভারঅল যে এর যে প্যাটার্নটা সাইড থেকে যদি দেখেন তাহলে কিছুটা আপনার হন্ডা CB300R এর কথা মনে পড়বে। এর হেডলাইট ইউনিটটা ইটসেলফ, আমি যদি খুব একটা ভুল নয়, এক্সপালস 200 এর কথা আপনাকে মনে করাবে। তো এই জিনিসগুলো তো আপনার রয়ে থাকছে। তার সঙ্গে যে জিনিসটা ভীষণ রকমভাবে আমার ভালো লাগছে সেটা হচ্ছে এর ওভারঅল রাইডিং কমফর্টটা। হ্যান্ডেলবারের পজিশনটা ভীষণ ভালো, আপনি একটা মোটামুটি আপরাইট পশ্চারে থাকছেন, ফুট পেকটাও সুন্দর রয়েছে, এবং তার সঙ্গে এর যে সাসপেনশনটা, হ্যাঁ 43 মিলিমিটার USD ফর্ক এখানে নেই, কিন্তু 43 মিলিমিটারের টেলিস্কোপিক ফর্ক রয়েছে, 130 মিলিমিটারের স্ট্রোক, আর রিয়ারের সাসপেনশনটা 7 সেট অ্যাডজাস্ট করতে পারবেন। খুব বেসিক সেট আপ হলেও ওভারঅল হিরো যেটা করেছে এই বেসিক সেট আপ থেকেও একটা আপনাকে আলটিমেট কমফোর্ট কিন্তু প্রোভাইড করছে। লো স্পিডে যান কি গাড়িটাকে একটুখানি লিন করার চেষ্টা করুন, সেই সমস্ত জায়গাগুলো কিন্তু ভীষণ ভালো, এবং তার সঙ্গে বাজে রাস্তাগুলোকে কিন্তু বেশ ভালোভাবে ট্যাকেল করতে পারছে। সিটটাও ভীষণ কমফোর্টেবল। তো ওভারঅল কমফোর্টের ব্যাপারটা নিয়ে আপনাকে কোনোরকম কম্প্রোমাইজ করতে হবে না। বাইকটাতে ওভারঅল ক্লাচ গিয়ারের যে ব্যাপারটা সেটাও কিন্তু বেশ ভালো। ক্লাচটা ভীষণ লাইট, গিয়ারটাও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করছে, এক চান্সে গিয়ারগুলো লাগছে, প্রপার ক্লিকে গিয়ারগুলো লাগছে। সো এই দিক থেকে দেখতে গেলে কিন্তু বাইকটা ভীষণ আপনি এনজয় করবেন। তো এইখানে একবার আমরা চট করে দেখে নেব কীরকম কি স্পিড অ্যাচিভ করতে পারে, যদিও সামনে একটা ডিভাইডার রয়েছে তারপরেও। সো হিয়ার উই গো, ফার্স্ট গিয়ারে। সো রেডি, 40, 50, okay, 74, okay, second gear, third gear, woo, 99, it's really good, really good. তো থার্ড গিয়ারে 99 খুব তাড়াতাড়ি এটা অ্যাচিভ করছে। মানে আপনি ফান যদি পেতে চান একটা রেট্রো লুকসের বাইকটা থেকে, এই বাইকটা কিন্তু এবল সেই জিনিসটাকে আপনাকে ডেলিভার করার জন্য। যতক্ষণ না ভালো রাস্তায় যাচ্ছি আর একটু, ততক্ষণ পর্যন্ত টপ স্পিডটাকে চেক করা একটু লিটল বিট প্রবলেম, কিন্তু 110 কোনো ব্যাপারই নয়, এমনি করে বাইকটা থেকে চলে এলো। এবার চলেছি ভাইব্রেশনের গল্পটাতে। আমি যখন 4000 RPM ক্রস করে টুয়ার্ডস 5000 RPM এর দিকে যাচ্ছি তখন একটা বাজিনেস কন্টিনিউয়াসলি বিল্ড আপ হচ্ছে, ফুট পেগে হচ্ছে, ট্যাঙ্কের এই জায়গাগুলোতে হচ্ছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা কিন্তু যে ভীষণ আনকমফোর্টেবল সেটা মোটেই না। আপনি এটা বেশ ভালোভাবেই কন্ট্রোল করতে পারবেন। মানে এটাকে আপনার রাইডিং এক্সপিরিয়েন্সটাকে খুব একটা যে ডিস্টার্ব করছে তা কিন্তু না। এবার একটা রেট্রো লুকের বাইক থেকে তো এটা ভাই মানে আপনি এক্সপেক্ট করতেই পারেন। মানে রয়্যাল এনফিল্ড যারা চালান তাদের কাছে এই বাইকটা ভীষণ একটা ফেভারিট বাইক হতেই পারে। আপনি যদি টেস্ট রাইড নেন তাহলে আমি কেন কথাটা বলছি সেটা বুঝতে পারবেন। সেম একটা ফিল পাবেন, সাউন্ডটাও কাছাকাছি সেরকমই। তার সঙ্গে রয়্যাল এনফিল্ডে যেটা পাচ্ছিলেন না ক্লাসিক 350 কথা যদি বলি, একটা আউটরাইড পারফরমেন্স, সেই আউটরাইড পারফরমেন্সটা কিন্তু এই বাইকটা আপনাকে ডেলিভার করবে। মানে বাই লুকস এটা রোডস্টার টাইপের একটা স্পোর্টি গ্র্যান্ড আপনি পাবেন। রেট্রো লুকসের মধ্যে এই স্পোর্টিনেসের একটা দুর্ধর্ষ কম্বিনেশন হচ্ছে এই ম্যাভরিকটা। এখন পর্যন্ত আমি তো পার্সোনালি ফিল করলাম। এবার বড় রাস্তাতে গিয়ে টপ স্পিডের দিকে যাওয়ার আগে যেটা আমি বলবো সেটা হচ্ছে মাইলেজটা। তো এই বাইকটা থেকে আপনি যদি আমি মিক্সড রাইডিং কন্ডিশনের কথা বলি, নিয়ার অ্যাবাউট 30 আরামসে পেয়ে যাবেন। আর ডিপেন্ড করবে আপনার রাইডিং স্টাইলের উপর। ওকে, আপনি যদি ভীষণ গাড়িটাকে পুশ করেন তো সেক্ষেত্রে তো অবভিয়াসলি মাইলেজ কম পাবেন। কিন্তু আমি যদি বলি যেরকম রেগুলার বেসিসে আমরা চালাই, মাঝে মাঝে একটুখানি স্পিড তুললাম, একটু সিটি ট্রাফিকের ভেতরে চললাম, হাইওয়েতে বেশ সুন্দরভাবে গাড়িটাকে ক্রুজ করছি, দেন আপনি কিন্তু 30 এক্সপেক্ট করতেই পারেন। এই না
আমি যদি বলি আরও ভালোবেসে যদি চালান, হাইওয়েতে 60-70 স্পিড মেনটেন করে চলেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি 35 পর্যন্ত এক্সপেক্ট করতে পারেন। সো দ্যাটস নট আ ব্যাড থিং। তো এখান থেকে একবার টপ স্পিডের চেষ্টাটা আমরা একবার করে নেব। সো রেয়ার ফাঁকা, পাবলিক রোড, বুঝতেই পারছেন যতটা সেফলি করা যেতে পারে। তো again, here I go. Woo! Yes, continuous buzzing, handle বাড়িতে পেয়ে যাচ্ছি আমি। Traffic. This is really very good, really very good. So, স্ট্রেট লাইন স্টেবিলিটিটাও বাইকটার ভীষণ ভালো। এখানে একটা ঝটকা আমি খাবো। ইয়েস, ইজি পিজি। ভীষণ ভালোভাবে ছোটো ছোটো পটলগুলোকে ক্রস করছে গাড়িটা। Woo! 130 ক্রস করে যাওয়ার পর there is a sudden declining nature, কিন্তু ভাই অ্যাড্রিনাল রাস্তায় এই বাইকটা থেকে আপনি ফাটিয়ে পাবেন। ইটস ফ্রিকিংলি এনজয়েবল বাইক। আপনি এই বাইকটাকে নিয়ে ইজিলি ফান করতেই পারেন। 130 অবধি দ্যার ইজ নো কমপ্লেন। সার্টেন বাজিনেস রয়েছে, কিন্তু সেটা বেয়ার করতে পারবেন। এবং 120-তে 110 থেকে 120-র মধ্যে আপনি ইজিলি বাইকটাকে নিয়ে আরামসে ক্রুজ করতে পারবেন। দ্যার ইজ নো প্রবলেম। 130-র পর দের ইজ আ ডিক্লাইন মোড, যেখানে আস্তে আস্তে স্পিডটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ হচ্ছে। কিন্তু তারপরেও এই বাইকটা কিন্তু আপনাকে যথেষ্ট মজা দেবে। এবং সবথেকে ভালো জিনিস আরেকটা হচ্ছে, এখানে অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাচ পেয়ে যাচ্ছেন, তার ফলে অ্যাগ্রেসিভ ডাউন শিফট আপ করতে পারবেন। হ্যাঁ, বাই ডাইরেকশনাল শিফট এখানে আপনি পাচ্ছেন না। তবে ভাই একটা রেট্রো বাইক থেকে আর কি চাই, দুর্ধর্ষ হ্যান্ডেলিং, এর ব্রেকিংটাও কিন্তু বেশ ভালো। আমি একটু সাইড রোডে দেখি ধরে নিই, এখানে একটু বাজে রাস্তা। ইয়েস, সাসপেনশন ইজ রিয়েলি গুড। ব্রেকিংয়ের কথা যেটা বলছিলাম আমি, ফ্রন্ট ব্রেক ভেরি গুড, স্টপিং পাওয়ার আপনি এখান থেকে পেয়ে যাবেন। দেন স্পিডটাকে একটু বাড়াবো, রেয়ার ব্রেকের পালা। ইয়েস, বোথ ব্রেকস আর গুড, এবিএস কিক করছে, সাউন্ডটা আপনি আশা করি পেয়েছেন। দুটো ব্রেককে যদি আমি একসাথে অ্যাপ্লাই করি, দেন এখানে কিছু গ্রাভেল রয়েছে, ডিসেন্ট একটা ব্রেকিং এবিলিটি এই বাইকটা কিন্তু আপনাকে প্রোভাইড করছে। সো হ্যান্ডেলিং ভীষণ ভালো। এর যে ওভারঅল রাইডিং যে এক্সপিরিয়েন্সটা, বাই কমফোর্ট, বাই থ্রিল, এই বাইকটা কিন্তু দুটোই ভীষণ ভালোভাবে ডেলিভার করছে। এবং তার সঙ্গে মাইলেজটা কাইন্ড অফ ওকে আপনি বলতেই পারেন। ফিচার স্পেসিফিকেশনটা কিন্তু বেশ ভালো। এবার ফাইনালি হোয়াট আই থিঙ্ক অ্যাবাউট দিস বাইক, এই বাইকটিকে আপনি নিতে পারেন রয়্যাল এনফিল্ডের সাথে যদি কম্পেয়ার করা হয়। যদি আমি অ্যাকচুয়ালি হার্লে ডেভিডসনের 440X এর সাথে কম্পেয়ার করি, তাহলে কোন বাইকটা আপনার জন্য বেশি ভালো হবে, তো সেই সংক্রান্ত ডিসকাসটা এবার করা যাক। সো ফাইনালি আফটার রাইডিং দিস বাইক হোয়াট আই ফেল্ট, আর কম্পিটিশনের কথা বললে এই বাইকটা কম্পিটিশনে কোন জায়গায় দাঁড়িয়ে আছে, বাইকটা আপনি নেবেন কি নেবেন না, এই বিষয়ে আলোচনাটা এবার জমিয়ে করা যাক। তো এই সেকশনটা একটু লম্বা হয়, একটু ধৈর্য ধরে শুনলে অনেক কটা আনসলভ মিস্ট্রি মেবি সলভ হতে পারে, হোয়াট এভার ইট ইজ। তো ডাইরেক্ট চলে আসি, ওভারঅল বাইকটা চালিয়ে আমি কেমন ফিল করলাম। তো নিঃসন্দেহে একটা হাইব্রিড লুকসের মধ্যে একটা রেট্রো টাইপের ইঞ্জিনযুক্ত এই বাইকটা আপনার কিন্তু সমস্ত ডিজায়ারগুলোকে ফুলফিল করতে পারে, যদি আপনি একটা আউটরাইট পারফরমেন্সের মানে হার্ডকোর ফ্যান না হয়ে থাকেন। তার মানে ফর কম্প্যারিজন, আমি যদি এখানে রয়্যাল এনফিল্ডের হান্টার 350-কে টেনে আনি, দেন ইন এনি ডে আপনি যদি রয়্যাল এনফিল্ডের হার্ডকোর ফ্যান না হন, আপনি যদি এখান থেকে ভাবেন, দেন
ইটস বেটার দ্যান হান্টার 350, ইটস ফর শিওর। আমি জানি না ডাইরেক্ট কম্পারিজন করতে কতটা ঠিক, জনারটা সম্পূর্ণ আলাদা, তবে এর যে ওভারঅল যে লুকস, এর যে ক্যারেক্টার, সেই রেসপেক্টে আমি বলছি ইটস বেটার দ্যান হান্টার 350। টপ স্পিড বেশি ভালো, ওভারঅল রাইডিং কমফোর্টটা বেশি ভালো, কারণ হান্টার 350-র সাসপেনশনটা বেস্ট টিপ, কিন্তু এর সাসপেনশনটা বেস্ট ফরগিভিং। সুতরাং ওভারঅল রাইড কমফোর্ট যদি আমি বলি হান্টার 350 থেকে ডেফিনেটলি এটার বেটার। তো এইটা হলো হান্টার 350-র গল্পটা। এরপর চলে আসা যাক এর যে সিবলিং মানে হার্লে ডেভিডসন 440X-এর কথাতে। তো আপনি যদি হার্লে ডেভিডসন ব্র্যান্ডটাকে বেশি প্রেফার না করেন, মানে ওই একটা মেন্টাল স্যাটিসফ্যাকশনের ব্যাপার থাকে, হ্যাঁ হার্লে ডেভিডসন চালাচ্ছি আমি, এই জায়গাটার সাথে যদি আপনি কম্প্রোমাইজ করতে পারেন দেন ডেফিনেটলি ইটস আ ফার বেটার দ্যান হার্লে ডেভিডসন। কেন বলছি, তার কারণ হচ্ছে এটাকে কিনতে গেলে নিয়ার অ্যাবাউট, আমি যদি খুব ভুল না হই, 40,000-এর মতো কম পেড করতে হচ্ছে আপনাকে। তাহলে ওই ভ্যালু ফর মানির ব্যাপারটাতে সেম ইঞ্জিন আপনি পাচ্ছেন, উপরন্তু এর যে ওভারঅল যে হার্ডওয়্যার, এর যে ওভারঅল যে ফিটিংসটা, সেটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হার্লে ডেভিডসনের থেকে বেশি ভালো। তো সেই দিক থেকে দেখতে গেলে আপনি যদি একটা রেট্রো লুকসের বাইক নেন, যেটার মধ্যে একটা লং স্ট্রোক ইঞ্জিন পাবেন, যেটাতে আপনি 105 কিলোমিটার স্পিডে আরামসে ক্রুজ করতে পারবেন, যেটা সার্ভিসিংটা বা তুলনামূলকভাবে অ্যাভেলেবিলিটিটা যার বেটার হবে, দেন সেই সমস্ত দিক থেকে দেখতে গেলে এই বাইকটাকে আপনি কিন্তু ডেফিনেটলি নিতে পারেন। হিউজলি কমফোর্টেবল বাইক, বেশ ভালো এর অ্যারগোনমিক্স, চালিয়েও বেশ আপনি মজা পাবেন। তবে এটা ডিপেন্ড করবে হিরোর উপর, এই বাইকটা লং টার্মে আর পোটেনশিয়াল বায়ারকে ড্র করতে পারছে কি না। তার মানে হিরোর আফটার সেল সার্ভিস এক্সপিরিয়েন্সকে আরও বেটার করতে হবে, যেহেতু এর প্রিমিয়াম অফারিংস দ্য বেস্ট এখনও পর্যন্ত সব থেকে প্রিমিয়াম অফারিংস বাই হিরো। সুতরাং আফটার সেল সার্ভিসকে সেই লেভেলে না নিয়ে গেলে এত ভালো প্রোডাক্টটা কিন্তু লং টার্মে গিয়ে কিন্তু মার খেয়ে যাবে। তো অ্যাট প্রেজেন্ট আপনি কি বাইকটা নিতে পারেন? তাহলে এই সমস্ত সিনারিওর কথা যেগুলো আমি বললাম, সেই সিনারিওর মধ্যে যদি আপনি নিজেকে বাইন্ড করতে পারেন দেন ডেফিনেটলি ইটস আ ভেরি গুড প্রোডাক্ট, আপনি এই বাইকটাকে নিতেই পারেন। তো এই ছিল হিরো ম্যাভরিক 440 চালানোর পর আমার পার্সোনাল অভিমত। আপনাদের এই বাইকটা কেমন লাগলো, ওভারঅল এই কন্টেন্টটা কেমন লাগলো, সেই বিষয়ে কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের এই কমেন্টগুলো আমাকে ভীষণ রকম মোটিভেট করে, এবং এই কন্টেন্ট ক্রিয়েশনে যে সমস্ত জায়গায় ছোটোখাটো ভুলভ্রান্তি হয়ে থাকে সেগুলো পরবর্তীকালে আপনাদের কমেন্টের থ্রু দিয়ে আমি কিন্তু সেগুলোকে আরও বেটার করতে পারি, ভুলগুলোকে রেকটিফাই করতে পারি। সো আমি এক্সপেক্ট করবো আপনারা কন্টেন্টটা দেখবেন, এনজয় করবেন এবং কমেন্ট করে আমাকে হেল্পও করবেন। তো ম্যাভিক 440 সম্পর্কে তো এই কন্টেন্টটা হলো, খুব তাড়াতাড়ি হার্লে ডেভিডসন 440X-এর উপরও আমার কন্টেন্ট আসতে চলেছে, তো বেশ ইন্টারেস্টিং হতে চলেছে সামনে কয়েকটা কন্টেন্ট। সো চ্যানেলটার সঙ্গে একটুখানি জুড়ে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক দিতেও ভুলবেন না, শেয়ার করতেও ভুলবেন না। তো খুব তাড়াতাড়ি অন্য কোনো কন্টেন্ট নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হবে, ততক্ষণ তো স্টে ফ্যান্টাস্টিক অ্যান্ড কিপ রেভিং, বাই।